চারবারের বিধায়ক, 5 বার আপনি জিতেছিলেন। ষষ্ঠবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার উপরে আবারও কিন্তু আশা এবং ভরসা, বিশ্বাস রেখেছেন। কি বলবেন? আমি প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি আমার প্রতি সবসময় বিশ্বাস, আস্থা, ভরসা রেখেছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তো আমি ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো। তারা আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, এর জন্য আমি কাজ করার সুযোগ পাচ্ছি। মানুষের স্বার্থে, মানুষের জন্য, এলাকার উন্নয়নের স্বার্থে আমি সার্বিকভাবে আমার যে গুরুদায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করতে চাই। এই দায়িত্ব পালন করাটাই হলো ধর্ম, এটাই হচ্ছে কর্ম, এটাই হচ্ছে সেবা। লড়াইয়ে কতটা জেতার আশাবাদী আপনি? এখানে মানুষ বলে দেবে। আমাদের লিড প্রতিবারই বাড়ে, এবারও বাড়ে। শেষবার কত ভোটে জিতেছিলেন? 2021 সালে আমি 58,832 এবং 2024 সালে আমাদের লোকসভায় আমরা 71,125 ভোট আমরা এখান থেকে লিড করতে পেরেছি। কি কাজ করতে বাকি আছে? জেতার পরে কি কাজ করবেন? জেতার পরে আমার প্রথম যে কাজটা হলো বিডিও অফিস টিএম ব্লকের, যেটা চৌরাস্তায় আছে, ওটাকে নিয়ে আসা। আর একটা আমাদের এইদিকে একটা সরকারি কলেজ, এটা লেগে থাকতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটাও চেষ্টা করব। এবং এর সাথে একটা ইলেকট্রিক চুল্লি, সেটাকে আমরা প্রাধান্য দেব। তারপরে আছে আমাদের একটা স্টেডিয়াম, একটা অডিটোরিয়াম, আর থানাটার আমরা স্যাংশন পেয়ে গেছি, জায়গাও দিয়ে দিয়েছি, সেটাকেও আমরা তৈরি করতে পারলে আমি আশা করি আমার বিষ্ণুপুরের মানুষের জন্য এতদিন ধরে যে আমার কর্ম, সেই কর্মটা সার্থক হবে। আমি বিবেকানন্দ সেই আদর্শকে বিশ্বাস করি, যিনি বলেছিলেন মানুষ হওয়াটা সবচেয়ে বড় কথা নয়, আসা যাওয়া চলতে থাকে, এর মধ্যে দিয়ে ভালো কাজের দাগ লেগে যেতে হয়, সৃষ্টি করে যেতে হয়। মানুষ হয়তো চলে যাবেন, কিন্তু মানুষের কাজ, সৃষ্টি মানুষ মনে রাখবে। এই বিশ্বাস আমি করি। আর একটা বিশ্বাস করি যে মানুষ হইয়া জন্ম লভিনু, মানুষের জন্য করিলাম কি। বলা হলো গীতাতে, কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। আর এর সাথে আমাদের পার্টি যোগ করেছেন উন্নয়ন। বিজেপি বলছে জিতলে হিন্দু রাষ্ট্র হবে। কোন হিন্দু রাষ্ট্রের কথা বলছেন? শুধু কি ব্রাহ্মণ্যবাদী, নাকি অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে নিচু শ্রেণীর হিন্দুদেরকে মারা হচ্ছে, আদিবাসীদেরকে মারা হচ্ছে, মহিলাদের নির্যাতন করা হচ্ছে, কোন হিন্দু রাষ্ট্র? এই মনুবাদী অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী ওদের শাসন করার চেষ্টা করবো, ছকবাজি করে ওরা এখন থেকেই হিন্দু হিন্দু বলে ভোটটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এত 12 বছর তো রইল, তাহলে 12 বছরে হিন্দুর বা অন্যরা তাদের জন্য কি কাজ করেছে, এই উত্তরটা তারা আগে দিক। এবং এখানে বিভিন্ন জায়গায় আসলে হিংসার রাজনীতি ছড়ানো হচ্ছে। আজকের অন্ধ ভক্তদের বলা হচ্ছে গোমূত্র খাও, গোবর খাও, থালা বাজাও, এইসব বলা হচ্ছে। কিন্তু তিনি তো গোবর খান না, তিনি তো গোমূত্র খান না, আমরা একটা দেখতে চাই। আমরা দেখছি তো তারা সেই মাশরুম খাচ্ছে 2,000 টাকা কেজি দরে। আর দুধ যেটা হচ্ছে গোমাতার দুধ, সেটা খাচ্ছে আদানি আম্বানিরা। আর গোমাতাকে যাকে বলছেন, সেই গোমাতাকে কেটে আজকের ইসরায়েলকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর সেই ইসরায়েলকে বলা হচ্ছে ফাদারল্যান্ড। আজকের কারা বিক্রি করছেন? নীতিন গডকরি। তিনি কে? বিজেপির নেতা, তিনি মন্ত্রী। তাহলে এই জায়গা থেকে ওদের কথা মানায় না। ওই শুধু হিন্দু হিন্দু করে ভোটটা নেওয়ার ধান্দা, অথচ আমাদের এসসি এসটি সম্প্রদায়ের মানুষদের যেভাবে বিভিন্ন জায়গায় প্রস্তাব গালে দিয়ে দিয়েছে, কোনো জায়গায় হ্যাপি হোলি বলেছে বলে ছুরি দিয়ে এই ব্রাহ্মণ্যবাদী যারা, তারা মেরে দিয়ে দিয়েছে। কোনো জায়গায় প্রধান আছেন, তাকে নিচে বসিয়ে, যে সেক্রেটারি তার চেয়ে নিচু পদ, তার সে বসে আছে। এইভাবে বিভিন্ন জায়গায় অপমান, অপদস্থ দলিত শ্রেণীর মানুষদের অন্তত বিজেপি করা উচিত। এসআইআর কি বলবেন? মানুষের ভোগান্তি। যেভাবে এসআইআর নিয়ে আজকের বাংলা বা অন্যান্য রাজ্যে তারা তো কেউ প্রতিবাদ করেনি, প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যার জন্য আজকের কিন্তু অনেক, এই যে 60 লক্ষ বিচারাধীন, সেই জায়গায় কিন্তু আরো অনেককে মানুষকে আমরা তাদের মর্যাদা সম্মান দিতে পারছি এবং পারবো। এবং যেভাবে মানুষ মারা গেল আতঙ্ক হয়ে,
আরো অনেক মানুষকে কিভাবে আমরা রাখবো এটাই নিয়ে আমাদের দুশ্চিন্তা। ওরা কিন্তু তাদের কোনো ভূক্ষেপ নেই। ওরা ভেবেছিল মুসলিমদের বাদ দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মতুয়ারা বাদ, আমাদের মহিলারা বাদ দিয়ে দিচ্ছে, আমাদের দলিত শ্রেণীর মানুষদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এসটি সম্প্রদায়ের মানুষদের যারা ভারতবর্ষের আদি মানুষ, তাদেরকে বিভিন্ন ডকুমেন্ট না থাকার জন্য বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে চক্রান্ত, এই যে মানুষের হেনস্থা করা, বাংলা ভাষায় কথা বললে মানুষের ওপর অত্যাচার নেমে আসছে, এই জিনিসটা বাংলার মানুষ আস্তে আস্তে করে তারা বুঝে গেছে, তারা এর উপযুক্ত জবাব দিয়ে দেবে। দাদা, লক্ষ্মীর ভান্ডার যখন হয় তখন বলেছিল মানুষকে ভিক্ষা দেওয়া হচ্ছে, মহিলাদের ভিক্ষা দেওয়া হচ্ছে। আজ তারা বলছে জিতলে 2000 বা 3000 টাকা করে দেবে। বিভিন্ন রাজ্য তো বিজেপি শাসিত, সেখানে কি দেওয়া হচ্ছে? না, আজকে বিহারে দিয়েছিল, এখন বলছে টাকা ফেরত দাও। দিল্লিতে দেবে বলেছিল, দিচ্ছে না। মহারাষ্ট্রে কমিয়ে দিচ্ছে, এখানে বলছে 3000 দেব। আমরা যেটা দিয়েছি আগে দিয়ে দেখা, আগে দিক। 15 লক্ষ টাকা যেটা বলেছিল দেব সেটা দিক, 2 কোটি করে চাকরি দেবে বলেছিল সেটা দিক, সেটা দিচ্ছে না। আসলে ওরা সম্পূর্ণভাবে ভাঁওতা, জুমলা। অমিত শাহজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই 15 লক্ষ টাকা করে কি ব্যাপার, বলে এটা জুমলা। জুমলা মানে কি আমরা জানি না, আমরা মনে করি ভাঁওতা, সেই ভাঁওতাই দেওয়া হচ্ছে। তাহলে বাংলায় কি আগামী দিনে মাছ মাংস খাওয়া বাঙালিদের বন্ধ হতে চলেছে? এটা মানুষ বলবে যে তারা মাংস খাবে না, নিরামিষ খাবে। বাঙালি যদি মনে করে মাংস খাবো, মাছ খাবো, তাহলে এর উপযুক্ত জবাব দিয়ে আমাদের যে স্বতন্ত্র, আমরা যে বাঙালি, আমরা যেটা খেতে ভালোবাসি, আমাদের যে স্বাধীনতা রয়েছে, সংবিধানের যে অধিকার দিয়েছে, সেই জায়গা থেকে সেই বাঙালিদের কাছে আমরা প্রশ্ন করছি, আপনারা এর বিচার করুন।